বরাবরই রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে জল ছাড়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য এবার ডিভিসিকে নজিরবিহীনভাবে নিশানা করলেন। ডিভিসির জল আটকাতে এবার পাল্টা প্ল্যান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার 28শে জুলাই বীরভূমের বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় কার্যত চ্যালেঞ্জ করেন ডিভিসিকে। তিনি বলেন, আজ 20 বছর হয়ে গেল ডিভিসি কোনো ড্রেজিং করেনি, ফলে জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। এখন ততটা জলই ধরে না। এরপরই হুঁশিয়ারির সুরে মমতা বলেন, যাতে ঝাড়খণ্ড না ডোবে তাই তাড়াতাড়ি জল ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার আমিও প্ল্যান করব। তিনি বলেন, যদি 1 বছরের মধ্যে ডিভিসি ড্রেজিং না করে তবে আমিও ওখানে একটা ড্যাম তৈরি করব, যাতে জল এসে ওখানেই জমে থাকে আর জেলা গ্রাম ডুবতে না পারে। এটাই আমার নেক্সট প্ল্যান। পাল্টা জল চলে যাবে ওখানে, তখন বুঝবে ওরা এনাফ ইজ এনাফ। আসলে যতক্ষণ গায়ে আঘাত না লাগে ততক্ষণ কেউ বুঝতে পারে না। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওরা মানে ডিভিসি যেভাবে জল ছেড়ে বাংলার জেলাগুলো ডুবিয়ে দিচ্ছে তাতে বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এবার আর বরদাস্ত করা হবে না। মুখ্য সচিবকে পরিকল্পনা তৈরির নির্দেশও দেন তিনি। বলেন, এখন থেকেই প্ল্যান তৈরি করো, আমি পরে বাকিটা দেখে নেব। কি বলেছেন তিনি, শুনুন। কথা শুনছেন, ওসব বলে লাভ নেই। আমাকে পাল্টা ড্যাম করতে হবে, বসো, ওটা আমরা দেখে নেবো। আমি জানি কি করে কি করতে হয়, দেখে নেবো। আমি 1 বছর মধ্যে না হলে আমরা পাল্টা চিন্তা করব। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্টেট ভেটিভেড়া ঘাস আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে। কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয়। পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে, কোনো লাভ হবে না। কারণ ভাঙন আটকানো, নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা প্রকৃতির ব্যাপার। আর জলের যে তোড় ডিভিসি ছাড়ছে, পাঞ্চেত ছাড়ছে, মাইথন ছাড়ছে, তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে। নির্বাচন আসলে বড় বড় কথা, অথচ ডিভিসি আজ 20 বছর কোনো ড্রেজিং হয়নি। ফলে যেখানে 4 লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারত, ধারণ ক্ষমতাটা কমে গেছে, এখন জলই ধরে না। আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার আমিও প্ল্যান করব, ওই যদিও ঠিক 1 বছরের মধ্যে সিল্টেশন না করে ডিসিল্টেশন, আমি ওখানে ওই বাঁধের সামনেই বাঁধ করে দেবো, ড্যাম করে দেবো, যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে, গ্রাম জেলাগুলো না ভেজে। এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে। এনাফ ইজ এনাফ। আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে, তবেই বুঝতে পারবে। যতক্ষণ গায়ে না লাগে আঘাত ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না। এটা প্ল্যান করো এখন থেকে, তারপরে বাদ বাকিটা আমি পরে দেখব। যদিও সোমবার 28শে জুলাই বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক বৈঠকে বিএলআরওদের মুখ্যমন্ত্রী বলেন, দেখবেন যাতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। অযথা হয়রানির মুখে যেন না পড়েন মানুষ। কেউ কোথায় বাইরে গিয়েছে, বাড়িতে গিয়ে তাকে পাওয়া গেল না, তাই তার নাম যেন কাটা না পড়ে ভোটার তালিকা থেকে, এটা দেখবেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনো ভোট ঘোষণা হয়নি, তাই আপনারা এখনো রাজ্য সরকারি কর্মচারী। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত
1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি, তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের। এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, সব কিছুকেই রেডি করতে হবে। ডিএমজি, সিভিল টিমসগুলো সকলকেই সাপের কামড়ের যে ওষুধ ভেনাম, সেটাকে কিন্তু নারায়ণ রেডি রাখতে হবে। আর সাইক্লোন হলে বা জল হলে যেটা ডায়রিয়ার ওষুধ, তারপরে যে জ্বরের ওষুধ, ইনফ্লুয়েঞ্জার ওষুধ, তারপরে কাশি, সর্দি কাশির ওষুধ, এইগুলো সমস্ত রেডি রাখতে হবে। নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএস ডিএমদের ব্রিফ করেছেন, আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এবং এটা একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি, আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে, তার লোকাল এরিয়ায় যে সমস্যা। এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়িটারি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেজ বাই ফেজ সেটাও আমরা দেখে দেবো। 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।